লাগাতার ভারী বৃষ্টির জেরে ভেসে যায় কোচবিহার ফাঁসির ঘাটে তোষা নদীর উপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো। এদিন বিপুল পরিমাণ সংখ্যক মানুষ যাতায়াত থেকে বঞ্চিত হন। সাঁকোর ওপর দিয়ে নির্ভর করে আছে প্রচুর সংখ্যক মানুষ। জলের তোড়ে কোচবিহার ফাঁসির ঘাট এলাকায় তোষা নদীর এই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। গত কয়েকদিন ধরে পাহাড় এবং সমতলে বৃষ্টির ফলে জলস্তর বেড়েছে তোষা নদীর, আর তার ফলেই বুধবার রাতে জলের স্রোতে ভেসে যায় কোচবিহার শহরের এবং কোচবিহার ১ নম্বর ব্লকের সংযোগকারী তোষা নদীর ওপর বাঁশের সাঁকো, যার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। এই মুহূর্তে যে চিত্র আমরা তুলে ধরছি, এর আগেও কিন্তু তোষা নদীর ওপর বাঁশের সাঁকো জলের তোরে ভেসে যাওয়ার ঘটনা সামনে এসেছে। এবারও সেই ফাঁসির ঘাট সেতু, সেটা কিন্তু ভেসে গেল জলের তোরে। লাগাতার ভারী বর্ষণের জেরেই কিন্তু ভেসে যায় কোচবিহার ফাঁসির ঘাটে তোষা নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই সাঁকোর ওপর নির্ভর করে থাকে। জলের তোরে কোচবিহার বাঁশের সাঁকো ফাঁসির ঘাট এলাকার যে সাঁকোটি রয়েছে সেটা কিন্তু ভেঙে পড়ে এবং ভেসে যায়। তার ফলে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কি মনে হয়? শোনেন, প্রথমত জানাবো, যদি স্থায়ী কোনো সেতু হয় তাহলে সর্বপ্রথম সবচেয়ে ভালো হবে জনসাধারণের পক্ষ থেকে। আজকে আমি এত দূর রাস্তা আসলাম, ভাবলাম যে এদিকে শর্টকাট হবে, যেখানে বাড়ি যেতে আমাকে 40 বা 45 মিনিট সময় লাগতো। এখন আমাকে এই দিকটা আবার ঘুরতে হবে 17 থেকে 18 কিলোমিটার, তারপর আমি মেন স্থানটা পাবো। অ্যাকচুয়ালি যদি স্থানীয় কোনো সেতু হয়, ছোটোই হোক বা বড় হোক, শুধু জনগণের স্বার্থের জন্য, তাহলে সবচেয়ে ভালো হতো। এই কত কিলোমিটার শর্ট হয় বা কতটা সুবিধা হয়? এইটা যদি এই রাস্তায় যদি হয় তাহলে আমার অনেক সুবিধা হয়। তাহলে আমাকে 18 কিলোমিটার ঘুরতে হতো না, আমাকে 18 কিলোমিটার ঘুরে ঘুঘুমারি যেতে হবে, তারপর আমাকে বাড়ির রাস্তা করতে হবে। আপনি কি এমনি সচরাচর এই রাস্তা আমি দিয়ে? এই রাস্তায় এমনিতে চলাফেরা করি। এই বৃষ্টির সময় সমস্যা হয়? বৃষ্টির সময় একদমই সমস্যা হয়, অনেকটা ঝুঁকি নিয়েও যাওয়া আসা হয়। জীবনে ঝুঁকি নিয়ে যেতে হয়। আপনার নাম দাদা? আয়ুব আলী মিয়া। ঘাট কবে থেকে বন্ধ? কালকে রাত্রে থেকেই বন্ধ হয়ে গেছে। মানে হঠাৎ কেন বন্ধ হলো? হঠাৎ নদীর জল একটু বাড়ছে, ওই ব্রিজ ভালো ছিল না, ব্রিজটা ভাঙে গেছে। আচ্ছা আচ্ছা। এখন তাহলে যাতায়াত করতে কতটা অসুবিধা? মানে অসুবিধা মানে ভীষণ অসুবিধা। আমরা এখানে ব্যবসা করে যাই, ছোটো মোটো পানের দোকান করি, আমাদের দোকানে বন্ধ হয়ে গেল এবং ওইবার থেকে লোক না আসলে কম করে ব্যবসা করি। প্রত্যেকবার ভোট আসে, ভোট যায়, এই সাঁকো তৈরির আর কি একটা প্রতিশ্রুতি, ব্রিজের একটা প্রতিশ্রুতি হয়, কি বলবেন সেটা নিয়ে? সেটা নিয়ে তো এখন মনে করো সব পার্টিকে আমরা জানাইছি। আমাদের উত্তরবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জি আছে, ওনাকেও জানাইছি, কিন্তু এখনও তো সাঁকো তৈরি হলো না। এখন কী করবো, আমাদেরই অসুবিধা হচ্ছে। প্রত্যেক দিন কত লোকের যাতায়াত হয়? প্রতিদিন যাতায়াত হয় 80 থেকে 90,000 লোক প্রত্যেক দিন যাতায়াত হয়? প্রতিদিন যাতায়াত হয়। এই যে সাঁকো ভেঙে পড়া, তাহলে বহুত অনেকটাই অসুবিধা। মানে সবাই ঘুরে ঘুরে আসছে ঘুঘুমারি দিয়ে। এখন কী করবো, এদিকে তো সাঁকো বন্ধ। মানে এই সাঁকোটা খোলা থাকলে আমাদের সবসময় আমাদের ব্যবসাও চলে, ছোটো মোটো আমাদের ব্যবসা করি, আমাদের ব্যবসাও চলে, লোকজনও চলাচলি করে। মানে এদিকে 70 থেকে 80,000 লোক আপ ডাউন করে। নৌকা চলাচল কি রয়েছে? লোকের চলাচল হবে না তো, একটু জল কম, আবার জল বাড়িছে, আবার কালকে জল কমে লোক চলাচলি বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কোনো জায়গায় জল বেশি, কোনো জায়গায় জল কম, জন্য নৌকা চলাচল বন্ধ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম মজির হোসেন। কোথায় বাড়ি? বাড়ি আমার ওয়ার্ড নম্বর 18, রানীবাগান। মানে নদীর বাঁধের পাড় সংলগ্ন এলাকায় বাড়ি। হ্যাঁ। ঘাট কবে থেকে বন্ধ?